এখানে যদি আমি কন্ডাক্টিং ওই স্ফিয়ারটা নিয়ে নিই, এটার রেডিয়াস আর, ক্যাপিটাল আর, এতে চার্জ আছে কিউ অ্যামাউন্টে। এবার এই সারফেসটাকে সিমেট্রিকভাবে এনক্লোজ করছে একটা গাউসিয়ান সারফেস নাও, মানে দুটো কনসেন্ট্রিক স্ফিয়ারের মতো হবে। একটা অ্যাকচুয়াল স্ফিয়ার যেটা আমাদের তোমার কন্ডাক্টিং যে স্ফিয়ারটা ভেতরে, আর সেটার সঙ্গে কনসেন্ট্রিক একটা স্ফিয়ার নাও, গাউসিয়ান সারফেস আর আমাদের অ্যাকচুয়াল যেটা মেটাল সারফেস, সেই দুটোর সেন্টার একই। যে আমাদের ইলেকট্রিক ফিল্ডটা তাহলে গাউসিয়ান সারফেসটাকে কীভাবে কাট করছে, ইলেকট্রিক ফিল্ডটা গাউসিয়ান সারফেসটাকেও পারপেন্ডিকুলারভাবে কাট করবে, প্রত্যেকটা জায়গাতে তাই হবে। অ্যাকচুয়াল চার্জগুলো আছে ভেতরের স্ফিয়ারটার সারফেসে, তাহলে এখানে এটাও এইভাবে ইলেকট্রিক ফিল্ডগুলো আসছে। তাহলে এবার এই যে ছোট ছোট যে এরিয়াগুলো, এগুলো হচ্ছে গাউসিয়ান সারফেসের ওপরে এলিমেন্টারি এরিয়া। তাহলে তার যে ভেক্টরটা, সেই ভেক্টরটা কোন ভেক্টর, সেটা হচ্ছে আমাদের ডিএস ভেক্টর। এর ক্ষেত্রেও, এই যে কন্ডাক্টিং স্ফিয়ারের ক্ষেত্রেও তাহলে কি হচ্ছে, এখানেও গাউসিয়ান সারফেসের ওপর প্রত্যেকটা পয়েন্টে তোমার ই প্যারালাল টু ডিএস। আচ্ছা, তাহলে এবারে এটার ক্ষেত্রে আবার দুটো জিনিস করতে হবে, এটা ইনসাইড আউটসাইড। আমি আউটসাইডটা লিখে দিই। তাহলে এই যে ছবিটা আঁকা হয়েছে সেটা হচ্ছে ফর আউটসাইড, মানে যেটা সলিড স্ফিয়ার নিয়েছো তার আউটসাইডে গাউসিয়ান সারফেস আছে, ঠিক আছে। তাহলে আউটসাইডের জন্য যদি আমরা লিখি, এটা জাস্ট লাইক তোমার ওই পয়েন্ট চার্জের জন্য হবে। তাহলে এখানে ই ডট ডিএস লিখলে কী হবে, এটা ধরো এস টু সারফেস, তাহলে এখানে ই ডট ডিএস, যেটা আমাদের গাউসেস ল অ্যাপ্লাই করলে এটা এস টু ইকুয়াল টু এনক্লোজ চার্জ কত হবে বলো, টোটাল এনক্লোজ চার্জ তো কিউ বাই এপসাইলন জিরো। এবারে ই প্যারালাল ডিএস আছে, তাহলে ই প্যারালাল ডিএস থাকলে আবার কি হবে, আবার একইভাবে তুমি এইটাকে ইডিএস লিখতে পারবে, তাই তো? হ্যাঁ। এটা আবার ইডিএস হবে। আবার একইভাবে বাইসিমেট্রি, তোমার ম্যাগনিটিউড সব জায়গায় সেম হবে, ঠিক আছে। ম্যাগনিটিউড সেম হলে ই বাইরে আসবে, একই জিনিস, ওই স্টেপগুলো একই। এটা ইকুয়াল টু কী হবে, ই ইন্টু 4 পাই তোমার গাউসিয়ান সারফেসের রেডিয়াসটা, এই রেডিয়াসটা কিন্তু আর, মানে গাউসিয়ান সারফেস যেখানে রয়েছে সেই রেডিয়াসটা কিন্তু আর, তাহলে এটা 4 পাই r² হবে। এটা ইকুয়াল টু কিউ বাই এপসাইলন জিরো হবে। তার মানে ই আউটসাইড, এটা কিন্তু আউটসাইডের জন্য ক্যালকুলেট করছি, তাহলে ই আউটসাইড আবার কী হবে, তোমার কিউ বাই 4 পাই এপসাইলন জিরো r², ঠিক আছে। তার মানে ই আউটসাইড যেটা চার্জ স্ফিয়ারের ক্ষেত্রে, ই আউটসাইডটা কিন্তু প্রপোর্শনাল টু 1/r², এটা ভালো করে মাথায় রাখতে হবে, ঠিক আছে। এইটুকুটা নিয়ে কারো কোনো সমস্যা নেই তো, এটা পয়েন্ট চার্জের মতনই হলো। কেননা এই যে গাউসিয়ান সারফেসটা, এই গাউসিয়ান সারফেসটা পুরো স্ফিয়ারটাকেই এনক্লোজ করে দিয়েছে। এটা পয়েন্ট চার্জ নয়, কিন্তু পুরো স্ফিয়ারটাকেই এনক্লোজ করে দিয়েছে। পুরো স্ফিয়ারে ক্যাপিটাল কিউ অ্যামাউন্টের চার্জ আছে, তাহলে সেই জন্য এই ইন্টিগ্রেশনটার এখানে এনক্লোজ চার্জের জায়গায় কিউ বসলো। আর ই ডট ডিএসটা তোমার পয়েন্ট চার্জের ক্যালকুলেশনে যেমন ই ইন্টু 4 পাই r² হয়েছিল, ঠিক একইভাবে এটা ই ইন্টু 4 পাই r² হলো। এবার জাস্ট এটা তুমি ডিভাইড করে এখান থেকে এইটাতে চলে গেলে, এই লাইনটাতে চলে গেলে, তাহলে ই আউটসাইডের ক্যালকুলেশনটা নিয়ে কারো কোনো সমস্যা আছে? না স্যার। ইনসাইডের জন্য কি হবে, ইনসাইডের জন্য গাউসিয়ান সারফেসটা কেমন হবে, তাহলে ইনসাইডে যদি আমি একটা গাউসিয়ান সারফেস ইমাজিন করি, ইমাজিনই করতে পারবো, কারণ গাউসিয়ান সারফেস তো একটা ইমাজিনারি সারফেস, মানে ইমাজিনারি মিনস হাইপোথেটিক্যাল, একটা ম্যাথামেটিক্যাল কনসেপ্ট, যাই হোক সরি। এটা তার ক্ষেত্রে কি হচ্ছে দেখো, তার ক্ষেত্রে যদি আমি সিমেট্রিকভাবে ধরেও নিই যে আমার ইটা ভেতরে কন্টিনিউ করবে, আমি যদি ধরে নিই, ইর ভ্যালু কত হবে আমি জানি, কিন্তু সেখানেও ই মানে এরকমভাবে রেডিয়াল সিমেট্রি যদি থাকে ইর প্রত্যেকটা পয়েন্টে, ই এখানে যেমন
এরিয়ার সঙ্গে পারপেন্ডিকুলারভাবে বেরিয়েছে, তেমনি ওই ভেতরের গাউসিয়ান সারফেসের সঙ্গে যদি পারপেন্ডিকুলারভাবে ধরে নিই, তাহলে আবার একইভাবে তুমি কি লিখতে পারবে? তোমাকে এরম লিখতে হবে যে ই ডট ডিএস, এই ইন্টিগ্রেশনটা কার ওপরে হবে? S1-এর ওপরে হবে। এবার এইবারে হচ্ছে মজা, এবার এটাকে আমি ডাইরেক্ট কি লিখতে পারি? এটাকে ডাইরেক্ট এই স্টেপে লিখতে পারি। এটার ওপরে ইন্টিগ্রেট করলে এই লাইনটাকে আমরা এই ডাইরেক্ট এই E × 4πr² লিখতে পারবো তো। ওর ভেতরের ধরো রেডিয়াসটা ধরো স্মল আর, তাহলে 4πr1² করে দিলাম। এটা ইকুয়াল টু এবার এনক্লোজ চার্জ কত হবে? এনক্লোজ চার্জ তো 0 হবে। তার কারণ হচ্ছে আমাদের চার্জ স্ফিয়ার এটা, কিন্তু ভেতরের যদি ইনসাইড যে গাউসিয়ান সারফেসটা, সেটা কি কোনো চার্জকে এনক্লোজ করছে? না। এটা S1, আর তার রেডিয়াস হচ্ছে R1। তাহলে ভেতরের S1 সারফেস তো কোনো চার্জকে এনক্লোজ করছে না, বোঝা গেল? তাহলে এখান থেকে কি এসে গেল? ইনসাইড যেটা, সেটা 0। দেখো, তার মানে এটা আমার সলিড কন্ডাক্টিং স্ফিয়ার হোক বা স্ফেরিক্যাল হোক, যাই হোক না কেন, তোমার যা চার্জ পার্টিকেল ছিল সব তো সারফেসের ওপরে। তাহলে সারফেসের ভেতরের কোনো গাউসিয়ান সারফেস যদি আমি নিই, সেটা তো কোনো চার্জকেই এনক্লোজ করছে না, তার কারণ ওর ভেতরে কোনো চার্জই নেই। তাহলে ভেতরে ইলেকট্রিক ফিল্ড 0 হলো। এটা নিয়ে কারো সমস্যা আছে কি? দেখো জিনিসটা বোঝা গেল কি না। আমরা তোমার কন্ডাক্টিং সলিড বা শেল, সলিড স্ফিয়ার বা শেল, দুটোর ক্ষেত্রে একই জিনিস হবে। তাদের ক্ষেত্রে ইনসাইড আউটসাইড ইলেকট্রিক ফিল্ড বার করলাম। আউটসাইডের ইলেকট্রিক ফিল্ডটা একদম পয়েন্ট চার্জের মতন যেরকম ফর্মুলা ছিল সেরকম হলো, আর ইনসাইডেরটা 0 হয়ে গেল। এইটা নিয়ে এই রেজাল্টটা আর এই রেজাল্টটা, এই দুটো কারোর সমস্যা আছে কি বলো? তাহলে সারফেসের ওপর ইলেকট্রিক ফিল্ড কত হয় বলো তো? সলিড স্ফিয়ারটার রেডিয়াস ছিল ক্যাপিটাল আর, তাহলে সারফেসের ওপর ইলেকট্রিক ফিল্ড কত হবে? এখানে আউটসাইডের ফর্মুলাটা থেকে ইউজ করো। তাহলে E∩R ইকুয়াল টু কত হবে? Q/4πε0 R² হবে না? ইলেকট্রিক ফিল্ডটা তো 1/r² ফল করে যাচ্ছে, কিন্তু সারফেসের ওপরে ইলেকট্রিক ফিল্ড এটা হবে তো, আর এক্ষেত্রে সেটাই তো Emax হবে। হ্যাঁ, এবারে ইনসাইড আউটসাইড যদি একসঙ্গে করে নাও তুমি, তাহলে জিনিসটা দেখতে কেমন হবে? এখানে তার মানে জিনিসটা কি দাঁড়ালো? আমার এরকম চার্জ স্ফিয়ার ছিল, তার থেকে ইলেকট্রিক ফিল্ডগুলো তোমার রেডিয়ালি আউটওয়ার্ড এইভাবে যাচ্ছে, এবং আউটসাইড যে ইলেকট্রিক ফিল্ডগুলো সেগুলো আমার 1/r² ফল করছে, আর ভেতরে ইলেকট্রিক ফিল্ড সব জায়গায় 0, এটা আমরা দেখিয়ে দিয়েছি। আর বাইরে ইলেকট্রিক ফিল্ড যেটা, সেটা ইকুয়াল টু Q/4πε0 r², এরকম। ঠিক আছে, তাহলে এটাকে যদি প্লট করা হয় কেমন হবে বলো? এরকম দেখো, আর এদিকে এদিকে, তাহলে যতক্ষণ এই জায়গাটা হচ্ছে R ইকুয়াল টু ক্যাপিটাল আর, তাহলে সেখানে ইলেকট্রিক ফিল্ড কত হয়? ম্যাক্সিমাম ইলেকট্রিক ফিল্ড হয় এই পয়েন্টটাতে, সেটা Emax হবে। আর সেখান থেকে কি হবে? যেই এই দিকে তো রেডিয়াসটা তো বাড়ছে, ডান দিকে এক্স অ্যাক্সিস, অ্যালং এক্স অ্যাক্সিসে তো আর আছে, তাহলে সেখান থেকে কি হবে? 1/r² এটা ফল করবে, তাই তো? তার মানে হ্যাঁ। হ্যাঁ, ইলেকট্রিক ফিল্ডের কার্ভটা এরকম হবে, ভেতরে 0 হবে। এখানে এখানে যতক্ষণ আর স্মলার দেন আর, ততক্ষণ ইকুয়াল টু 0। যেই তোমার আর ইকুয়াল টু আর এ ইম্যাক্সের ভ্যালুটা কত হয়েছিল? Q/4πε0 R² হয়েছিল, সেখান থেকে 1/r² ফল করবে। এবার এই যে জায়গাটা হচ্ছে সেটা কি? আর গ্রেটার দ্যান ইকুয়াল টু আর, সেখানে আউট, তাহলে আউটে কি হচ্ছে? Q/4πε0
আর স্কোয়ার হচ্ছে এবং সেটা 1/r² ফল করছে, তাহলে তোমার ভার্সেস আর যেটা তার কার্ভ এরকম হবে। এই কার্ভটাও আঁকতে দেয় মাঝে মাঝে। দেখো কারো কোনো সমস্যা আছে কি এই ছবিটা নিয়ে?